মসজিদের কিছু আদব আছে, এই আদবগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে। দুনিয়াবি কথাবার্তা এরকম যারা বলে, কিয়ামতের ময়দানে কঠোর আযাবের সম্মুখীন তাদেরকে হতে হবে। শরিয়া অনুমোদন করে না এরকম কোনো কথাবার্তা মসজিদের ভেতরে বলা যাবে না। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হইল, মসজিদে যখন আমরা নামাজ পড়ি তখন অনেক লোকেরা অনর্থক কথা বলে। এমনকি নামাজ যখন পড়ি, অন্য মুসল্লি যখন নামাজ পড়ে ফাঁসে তিয়া জোরে জোরে কথা পড়ে, এতে মুসল্লি হলোর নামাজ পড়তে অসুবিধা হয়, নামাজে সুকুন আসে না। তো আমার প্রশ্নটা হইল, ইসলামে এটারে কতটুকু নিষেধ করছে এটা জানতে চাই। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের অনেকেরই জানা দরকার। মসজিদের কিছু আদব আছে, এই আদবগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে। মুমিনের আখলাক কী হবে? মসজিদের ভিতরে ঢোকার পরে রাসূল আকরাম তিরমিজির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশিত হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এই মসজিদের ভিতরে ঢুকে যত আজে বাজে আউল বাউল ফাউল কথাবার্তা সব কিছু নিয়ে আসবে। কিছু ছেলেদেরকে আমরা দেখতাম, এখনও দেখা যায়, দেখা যাচ্ছে যে কোন ফুটবল ক্লাব কালকে রাত্রে কেমন খেলেছে এগুলো নিয়ে মসজিদের ভেতরে খুতবা চলছে, পেছনে দেয়ালের সাথে হেলান দিয়ে এই যুবক ছেলেরা এরকম গল্প করতেছে। বাড়িতে কি হয়েছে, বিকেলে কোথায় খেলবে, বিকেলে কোথায় যাবে, কালকের প্ল্যান কি, এগুলো মসজিদে কথাবার্তা বলে। দুনিয়াবি কথাবার্তা এরকম যারা বলে, কিয়ামতের ময়দানে কঠোর আযাবের সম্মুখীন তাদেরকে হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুতাইহা নামক একটি স্থান নির্ধারণ করে দিয়েছিলেন মসজিদে নববীর পাশে। কেন? কারণ আছে। মসজিদের মধ্যে অনেকের প্রয়োজন হয় কথা বলার। তিনি বলেছিলেন যে যদি তোমার কথা বলার প্রয়োজন হয় তাহলে মসজিদের ভেতরে না, মসজিদে নববীর পাশেই যে চত্বর বুতাইহা নামক স্থান, ওই স্থানে গিয়ে তুমি তোমার কথা শেয়ার করো। এবং এটা নিষিদ্ধ একটা কাজ মসজিদের ভিতরে। দুনিয়াবি আলাপ আলোচনা বলতে যেই কথা দিনের সাথে যায় না, শরিয়ার সাথে যায় না। আমরা আবার অনেকে মসজিদে লিখে রাখি দুনিয়াবি আলাপ আলোচনা নিষেধ, এটাও ভুল। দুনিয়াবি আলাপ করবে না তো মসজিদের ভিতরে কোথাকার আলাপ করবে? এটা কি মাটির ভিতরে আলাপ করবে নাকি আসমানের ওপরে? তো সব কাজ তো দুনিয়ার ভিতরেই হয়। বলার উদ্দেশ্য হচ্ছে শরিয়া অনুমোদন করে না এরকম কোনো কথাবার্তা মসজিদের ভেতরে বলা যাবে না। আজকে কয় টাকা প্রফিট করেছেন, ফেসবুকে কি পোস্ট করেছেন, তারপরে আজকে বাড়িতে কি হয়েছে, রান্নাবান্না কি হয়েছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, আপনি শারীরিকভাবে অসুস্থ, এরকম আছে না, যেটাকে বাংলাদেশি আমাদের ভাই বোনেরা অনেকে বলে খাজুরে আলাপ। এই সমস্ত আলাপ আলোচনা মসজিদের ভিতরে করা যাবে না। মসজিদের ভিতরে ঢুকতে হবে ইআতিকাফের নিয়তে। আরেকটা কথা বলেছেন যে জোরে কথা বলে অনেকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য যারা জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন, এই সমস্ত মুমিনরা যারা জান্নাতে যাবে তারা দুনিয়াবি অহেতুক কথা কার্যকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখে। তো মসজিদের ভিতরে আমরা ঢুকবো, প্রবেশ করব, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ছি না, রহমতের দ্বার আপনার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে, আর আপনি সেই রহমের দ্বারের মধ্যে প্রবেশ করে দুনিয়াবি আলাপ আলোচনা যেগুলো আসলে আননেসেসারি, কোনো প্রয়োজন নেই, এগুলো করাটা কোনোভাবেই উচিত না। এটা গুনাহের কাজ। আবারও বলি, এটা গুনাহের কাজ, এটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খুতবা চলে অনেক সময় ফিসফিস করে কিছু মানুষ গল্প করি, খুতবা চলে অনেক সময় কিছু মানুষ আপনার দাঁড়িয়ে থাকি, কিছু মানুষ মোবাইলে চ্যাটিং করি, আবার মোবাইলে দেখি বিভিন্ন স্টোরি দেখি। কোনো কিছুই করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।